ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকের এই এক্সেলের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে সম্পূর্ণ ইউনিক হতে চলেছে। নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনি এক্সেলে কোনো ডেটার উপর ভিত্তি করে কোনো কিউআর কোড জেনারেট করতে পারেন। অর্থাৎ কি আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান কিউআর কোডের ডিমান্ডটা অনেকখানি রয়েছে। যদি আমরা কোনো ডেটার ভ্যালিডিটি চেক করতে যাই বা কোনো ডেটা সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চাই, সেগুলো আমরা কি থাকে পাশের তাদের কিউআর কোড থাকে, যেটা কিন্তু আমরা মোবাইল দিয়ে মাধ্যমে স্ক্যান করলে সেই সমস্ত ডেটা কিন্তু আমরা আমাদের মোবাইলে দেখতে পাই। ফলে আমরা কি হয় জেনুইন প্রোডাক্ট কিনা সেটাও বুঝতে পারি। তো এইভাবে কিন্তু আপনি এই কিউআর কোড কিন্তু খুব সহজেই এক্সেলেই কিন্তু জেনারেট করে নিতে পারবেন। তো এর জন্য আপনাদের এক্সট্রা কোনো অ্যাপসের প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনারা কিন্তু খুব সহজেই এই এক্সেলে কিন্তু যে কোনো ডেটার উপরে কিন্তু সহজেই কিউআর কোড তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে এই কিউআর কোডগুলো তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কিন্তু একটা এক্সেল শিট এখানে ওপেন করে রেখেছি, যেখানে দেখুন এই বাম দিকে কি রয়েছে, এ নম্বর কলাম এবং বি নম্বর কলাম দুটোতে এই নম্বরে হচ্ছে আমার ডেটাগুলো রয়েছে। এখানে আমি স্যাম্পল একটা ডেটা লিখে দিচ্ছি। এবার আপনি আপনার যে ডেটা অনুযায়ী কিউআর কোডটা জেনারেট করতে চান আপনি কিন্তু সেই ডেটাটা এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে শর্টে দেখানোর জন্য কয়েকটা জাস্ট ডেটা লিখেছি, যেমন তার নাম লিখেছি, তার এমপ্লয়ি কোড লিখেছি, তারপর মোবাইল নাম্বার একটা স্যাম্পল দিয়েছি। তো এবং বি কলামে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ডেটার জন্য, যেমন নামের জন্য কিন্তু একটা ডেটা জন্য কিন্তু একটা কিউআর কোড আছে, এখানে দেখুন এমপ্লয়ি আইডির জন্য কিন্তু একটা কিউআর কোড রয়েছে এবং মোবাইলের জন্য কিন্তু আপনি একটা দেখুন আলাদা কিউআর কোড রয়েছে। এবার আমি যদি এই কিউআর কোডগুলোকে অন্য জায়গায় কপি পেস্ট করে দিই একটা কাগজে, তো আপনি কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু ওনার নাম, ওনার আইডি এবং ওনার ফোন নাম্বারগুলো কিন্তু পেয়ে যাবেন, মানে আলাদা আলাদা করে, যেহেতু আমি এখানে কিউআর কোডগুলো রেখেছি তাই। এবার দেখাবো আপনাদের যে কীভাবে এই কিউআর কোডগুলো আগে জেনারেট করতে হয়। দেখুন এখানে আমি ধরুন অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি ধরুন এনার ইমেল আইডি লিখবো। তো আমি এক্সাম্পল হিসাবে ধরুন abcd123@gmail.com। ওকে, ধরুন আমি এখানে এদের জিমেল আইডিটা লিখেছি। তো এই জিমেল আইডি অনুযায়ী আমি ধরুন এখানে একটা কিউআর কোড বানাতে চাই। তো আমি কীভাবে করব, আমি একটু ফন্টটাকে বড় করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো এবার ডান দিকে দেখুন এই যে সেলটা রয়েছে, আমি এখানে এনার কিউআর কোড তৈরি করব। তো দেখুন আমার এক্সেলের পেজের ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু কিউআর ফর অফিস নামে একটা টুলস রয়েছে, যেখানে কিন্তু এখানে দেখুন ফার্স্ট চলে এলে এখানে কি আছে কাস্টম। যেহেতু আমরা নাম ফোন নাম্বারের বেলায় আমরা কাস্টম ইউজ করেছি, কিন্তু এই যে জিমেল আইডি এটা একটা যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে হয়, তো আমরা এখানে কি দেবো HTTPS অথবা HTTP দিলাম। ঠিক আছে, এবার আমার ধরুন যে ডেটার উপর আমি এটা বানাতে চাইছি সেই ডেটাটাকে কী করবো, ক্লিক করলাম, Ctrl+C করে কপি করলাম। এবার এখানে এলাম, এই টেক্সট বক্সের পাশে Ctrl+V করে পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন, আপনি যে কালারের কিউআর কোডটা বানাতে চাইছেন। ধরুন না আমি এখানে ব্ল্যাক রাখতে চাইছি, তো ব্ল্যাক সিলেক্ট করলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে কিউআর কোডটা চলে এলো। এবার আপনি ধরুন না এখানে রাখতে চাইছেন, তো আমি যে সেলের কিউআর কোডটা রাখবো সেখানে ক্লিক করলাম, তারপরে এই কিউআর কোড অটোমেটিক আছে এখানে ইনসার্ট করলাম। দেখুন ইনসার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটা কিন্তু অটোমেটিক সেলে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনি ইনার কিউআর কোডটা যদি মোবাইল দিয়ে স্ক্যান করেন তাহলে কিন্তু দেখতে পাবেন ওনার জিমেল আইডি ডাইরেক্ট আপনার কাছে ওপেন হবে, লিঙ্কটা চলে যাবে। তো এইভাবে আপনারা কিভাবে এই কিউআর কোডগুলো তৈরি করতে পারবেন তো চলুন এটা প্রথম থেকে একদম দেখিয়ে দিই আপনাদের। তো দেখুন ওই সিটটা ছেড়ে দিলাম, আমরা সিট 2তে চলে গেলাম, একদম ব্ল্যাঙ্ক যেরকম আপনাদের থাকে বাই ডিফল্ট, তো এটা থাকবে। তো এর জন্য আপনারা যে সেলে ডেটাগুলোকে রাখবেন প্রথমে মনে করেছেন সেগুলোকে আগে সিলেক্ট করে নেবেন, কারণ এগুলো কি হচ্ছে আমাদের হাইড আর উইথটাকে সেট করতে হবে। তো এর জন্য আমি এখানে ধরুন এতগুলো সেলে আমি ডেটা রাখবো, অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি সিলেক্ট করে নিলাম। এবার কোথায় চলে যাবো, এই হোম ট্যাবের মধ্যে দেখুন এখানে রয়েছে ফরম্যাট অপশন সেলস গ্রুপের মধ্যে। তো এই ফরম্যাট অপশানে চলে আসার পর আমাকে রো হাইটটা এবং কলামের উইথটা ঠিকঠাক সেট করে নিতে হবে। তো রো হাইটে গেলাম, রো হাইটটা আমি কি রাখবো, এখানে ধরুন আমি 60 দিলাম। ওকে করে দিলাম, 60 হয়ে গেল। এবার উইথটাকে চেঞ্জ করতে হবে, তো আমার আবার ফরম্যাটে গেলাম, দেখুন এখানে কলাম উইথ রয়েছে, তো না এখানে আমি কি দিলাম, এখানে ধরুন 10 দিলাম। ওকে করলাম, দেখুন এখানে কিন্তু অটোমেটিক রো হাইট এবং কলাম উইথটা কিন্তু সেট হয়ে গেছে। তো এবার যদি আপনার বেশি প্রয়োজন হয় আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেখুন আমি এখানে করেছি প্রায় একটা কিউআর কোডের জন্য একটা প্রায় চৌকা বক্স তৈরি হয়ে গেছে। তো আমাদের এখানে ডেটাটা রাখলে এখানে সুন্দরভাবে দেখাবে, এই জন্য আমি এটা সেট করে নিলাম। এবার ধরুন আমি এগুলোতে আগে একটা বর্ডার দিয়ে দিই। ওকে, তো এইবার আপনারা কিভাবে কিউআর কোড জেনারেট করবেন, আগে ডেটাগুলো লিখে নেবেন। আমি হয়তো এখানে লিখলাম একজন ব্যক্তির নাম, হয়তো একটা এমপ্লয়ির নাম লিখলাম। ওকে, তো তার নিচে ধরুন না ওনার একটা জিমেল আইডি দেবো। তো আমি এখানে লিখে দিলাম একটা জিমেল আইডি, এই যে এক্সাম্পল হিসাবে আমি লিখছি
ওকে, আমি এখানে এনার জিমেল আইডি লিখে দিলাম। এবার ধরুন আপনি ফোন নাম্বারের উপর একটা কিউআর কোড বানাবো, তার বা অ্যাকাউন্ট নাম্বারের উপর কিউআর কোড বানাবেন। আপনি যেটার উপরেই কিউআর কোড বানান না কেন, যদি কোনো প্রোডাক্টের উপরেও বানাতে চান তো প্রোডাক্টের নামও লিখতে পারেন, বা প্রোডাক্টের ডেসক্রিপশনটাকে আপনি একটা কিউআর কোডে পরিণত করতে চান তো ডেসক্রিপশনটা আগে ভালো করে লিখে নেবেন, তারপর সেটাকে কিউআর কোড জেনারেট করে নেবেন। তো আমি এখানে একটা ধরুন না ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা ধরুন এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। তো আমি ধরুন এই যে তিনটা ডেটা রেখেছি, আমি এই তিনটার উপরে আগে কিউআর কোড জেনারেট করে দিই, বাকিগুলো আপনার নিজে নিজে এইভাবে ট্রাই করলেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইগুলোকে আমি একটু বড় করে নিই, লেখাগুলোকে সিলেক্ট করলাম, তারপরে কি করলাম এখান থেকে সাইডটা একটু বড় করে নিই, এবং এখান থেকে কি করব এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই। আচ্ছা, এখানে জিমেল আইডি ডেটাটা বড় রয়েছে তাই একটু বড় করে নিলাম। ওকে, দেখুন আমার কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমার কিন্তু ডেটা রাখার কাজ কমপ্লিট হয়েছে, ডেটাগুলো সব লিখে নিয়েছি। এবার আমরা কিউআর কোড জেনারেট করব। তো এবার ফার্স্ট আপনারা কি করবেন, কিউআর কোড জেনারেট করার জন্য আপনারা এই যদি আপনার অফিসের অন্য কোনো ভার্সান হয়, যেটা আমি ব্যবহার করছি এটা 2021, এটা ছাড়া যদি অন্য কোনো ভার্সান হয় তাহলে আপনারা এই ইনসার্ট ট্যাবে গেলেই এখানে দেখবেন অ্যাড আইএনসি বলে একটা অপশন কিন্তু এখানে থাকবে। যেহেতু আমার অফিস ভার্সানটা আলাদা, তো আমি কি করব এখানে সার্চ বার রয়েছে, যেহেতু আমি সার্চ বারে গিয়ে যদি আপনার এই ভার্সান হয় তো সার্চ বারে গিয়ে ডাইরেক্ট সার্চ করতে পারেন। আর যদি অন্য ভার্সান হয় দেখবেন এই ইনসার্টে গেলেই দেখবেন এখানে অ্যাড আইএনসি বলে একটা অপশন থাকবে, অ্যাড আইএনসি। তো ওইটা ক্লিক করলে আপনি এই সেম স্টেপগুলো অনুযায়ী ফলো করেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি জন্য এখানে আমার নেই, তাই আমি এখানে কি করলাম দেখতে পাচ্ছি না, তাই সার্চ বার আমি কি করব ফার্স্ট হচ্ছে এখানে আমার সার্চ বার যেহেতু রয়েছে, আর না হলে আপনার ইনসার্ট থেকে খুঁজে নিতে পারবেন। তো এই সার্চ বারে গিয়ে আমি কি করব ফার্স্ট এখানে সার্চ করবেন যে ইনসার্ট অ্যান্ড অ্যাড আইএন, ঠিক আছে। এই যে উপরে দেখেন লেখাটা আছে এই কমেন্টটা, যেহেতু আমি এখানে আগে সার্চ করেছি তাই এটা অটোমেটিক চলে আসছে। বা আপনি এখানে লিখতে পারেন সার্চে গিয়ে অ্যাড আইএনসি লিখলেই কিন্তু এইভাবে দেখবেন একটা লেখা চলে আসবে বা একটা কমান্ড কিন্তু চলে আসবে। তো এই কমান্ডের উপর ফার্স্ট ক্লিক করবেন, করলে দেখবেন এখানে আপনাকে একটা অন্য পেজে নিয়ে আসবে। তো আপনাদের কিন্তু এরকম ব্ল্যাঙ্কই থাকবে এখানে, যেহেতু আমি এটা আগে থেকে এটা করে রেখেছি তাই এখানে এই অ্যাপ্লিকেশনটা আসছে। তো আপনাদের কিন্তু এটা ব্ল্যাঙ্কই থাকবে। তো সঙ্গে সঙ্গে কি করবেন এখানে স্টোর অপশন আছে, স্টোরে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করার পর একটু টাইম ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার একটা পেজ ওপেন হবে। তো এখানে গিয়ে এই যে সার্চ বার রয়েছে, এখানে সার্চ বারে লিখে আপনি সার্চ করবেন যে কিউআর কোড, জাস্ট কিউআর কোড লিখে সার্চ করবেন, এই সার্চে ক্লিক করবেন, তারপর একটু টাইম ওয়েট করবেন। দেখুন এখানে আপনাদের কাছে কতগুলো কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাড চলে আসবে। তো এর মধ্যে দেখুন এখানে কিউআর ফর অফিস বলে যে অ্যাপ্লিকেশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তো এইটাকে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে এই টুলসটাকে। তো এখানে এটাকেই অ্যাড করে নেবেন, এখানে পাশে দেখবেন অ্যাড অপশন থাকবে, এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, করলে অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার একটু টাইম ওয়েট করবেন, এখানে কন্টিনিউ করে নেবেন। ওকে, কন্টিনিউ করে নেবেন। তারপর দেখবেন এই যে আমার যেভাবে এই যে ডান দিকে যেভাবে অপশনটা এসেছে কিউআর ফর অফিস, তো আপনারা দেখবেন যে এক্সেল পেজে আপনি ওপেন করে রাখুন না কেন এই ডান দিকে দেখবেন এইরকম একটা পেজ, এখানে কিন্তু একটা উইন্ডো ওপেন হবে, এই ডান দিকে উইন্ডোটা ওপেন হবে যেখান দিয়ে কিন্তু আপনি কিউআর কোডটা জেনারেট করতে পারবেন। তো এটা আপনি একটু টাইম ওয়েট করবেন, যদি ইন্টারনেট স্লো হয় এটা কিন্তু একটু পরেই আসবে, অটোমেটিক দেখবেন চলেই আসবে, আর কোনো সমস্যা হবে না। তো এবার আমি ধরুন না এখানে এবার এই যে রাজেশ দাস লিখেছি এনার নামে একটা হয়তো কিউআর কোড জেনারেট করব। তো আমি কি করব প্রথমে এই ডেটাটাকে আমি কি করব এখান থেকে জাস্ট কন্ট্রোল-C করে কপি করে নেব। তারপর এইদিকে প্রথমে এখানে চলে আসবো, এখানে কি করব যেহেতু নামটা কি হচ্ছে কাস্টম হচ্ছে তাই এখানে আমি কাস্টম দিলাম। তো এখানে দেখুন এখানে আপনার এই বক্সটা ব্ল্যাঙ্কই থাকবে, এখানে আপনি কি করবেন কন্ট্রোল-V প্রেস করবেন, তাহলে ডেটাটা দেখবেন এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি এবার কিউআর কোডটা দেখবেন নিচে আপনাকে শো করাবে। তো আপনি যদি চান যে এই কিউআর কোডটা কালার চেঞ্জ করবেন, আপনি হয়তো ব্ল্যাক কালার চাচ্ছেন না অন্য কোনো কালার চাচ্ছেন, তো আমি ধরুন এখানে ব্লু সিলেক্ট করলাম, আপনি যেটাই চাইবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং প্রয়োজনে সাইজটাকেও সেট করে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি এখানে কোথায় আমি এই কিউআর কোডটা ইনসার্ট করবো, তো পরে এই সেলটাতে তো আমি এখানে ক্লিক করলাম আর জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম। দেখুন ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই কিউআর কোডটা কিন্তু দেখুন অটোমেটিক সেলে বসে গেল। তো একইভাবে কিন্তু আপনার যদি জিমেল আইডি অনুযায়ী এই যে জিমেল আইডি অনুযায়ী আমি ধরুন এখানে একটা কিউআর কোড জেনারেট করবো। তো আমি এইটা কি করবো কন্ট্রোল-C করবো, ডেটাটাকে কপি করলাম। তো এরপর কি করবো এখানে যেহেতু আমার জিমেলটা দেখুন জিমেলটা কিন্তু আপনার কাস্টম করলে হবে না, কারণ জিমেলটা একটা ওয়েবসাইটের মাধ্যমে খুলে, আর ওয়েবসাইটের জন্য আপনারা প্রথমে জানেন প্রথমে কি লেখা থাকে HTTPS বা HTTP। তো এই জন্য আপনাদের এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু কাস্টম সিলেক্ট করলে কাজ করবে না। তো এইটা যেহেতু ওয়েবসাইট লিঙ্ক তো আমি এখানে HTTP করলাম। তারপর এখানে আমি কি করবো এই ডেটাটা মুছে দিয়ে আমি আমার যে ডেটাটা অনুযায়ী কিউআর কোড বানাতে চাই সেটাকে কন্ট্রোল-V করে পেস্ট করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে দেখুন একটা কিন্তু কোড জেনারেট হয়ে মানে কিউআর কোড এসে গেছে। এবার আপনি যদি কালারটা চেঞ্জ করেন তাহলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আমি ব্ল্যাক কালারই রাখছি। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। তো আবার এই পরে সেলটাতে ক্লিক করবো, দিয়ে আমি ইনসার্ট করে নেবো। দেখুন এখানে কিন্তু আমার অটোমেটিক কিন্তু দেখুন কিউআর কোডটা এসে গেছে। তো এইভাবে কিন্তু আপনার যে কোনো ডেটার উপর কিন্তু
এখানে কিউআর কোড সহজেই জেনারেট করে নিতে পারেন। ধরুন আপনি আপনার অফিসের কিন্তু একটা ওয়েবসাইট যেটা রয়েছে, সেই অফিসের ওয়েবসাইটে আপনি একটা কিউআর কোড জেনারেট করতে চাইছেন। তো কি করবেন, ফার্স্ট আমি এখানে সেলে ক্লিক করলাম, এখানে ধরুন অফিসের যে আপনার ওয়েবসাইটটা রয়েছে সেটা লিখে দেবেন। আমি ধরুন abcd.com লিখলাম, সহজ হিসাবে আমি এখানে লিখলাম abcd.com। ওকে, দেখতে পাচ্ছেন। তো এবার এটা কি করব, তাহলে এখানে একইভাবে যাব, এটা কাস্টম রাখা যাবে না, কারণ যেহেতু ওয়েবসাইট আছে তো HTTP যাবে। তো এবার এখানে ডেটাটাকে কি করব, Ctrl+C করে কপি করব, তারপরে এখানে Ctrl+V প্রেস করে দিলাম, তো এখানে পেস্ট হয়ে গেল। তো এই অনুযায়ী কিন্তু এখানে আমার কিউআর কোড রেডি। এবার আমরা জাস্ট পরের সেলে যাব আর ইনসার্ট করব। দেখুন আপনার কিন্তু ওয়েবসাইটের যে কিউআর কোডটা সেটা কিন্তু অটোমেটিক রেডি হয়ে গেল। তো এরপরে আপনারা দেখবেন এই কিউআর কোডগুলোকে আপনার মোবাইল স্ক্যানার দিয়ে দেখবেন স্ক্যান করবেন, বা যে কোনো ডিভাইস দিয়ে স্ক্যান করবেন, দেখবেন এই যে ডেটাটা আপনার কাছে কিন্তু খুব সহজেই চলে আসবে। এবং এটা আপনি যদি মনে করেন যে এটা জেনুইন কিনা বা সঠিক কিনা, আপনি দেখবেন কি করে, দেখুন আমি ধরুন এই কিউআর কোডটাকে ফার্স্ট আমি কি করব, এই ধরনের কিউআর কোডটাকে আমি কপি করছি, Ctrl+C করে কপি করলাম। আমি কি করব, পেন্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করব, কারণ এটা আমি গুগলে চেক করবো যে ডেটার এই মানে কিউআর কোডটা ভ্যালিডেট কিনা। তো এখানে গেলাম, এবার Ctrl+V করলাম, দেখুন এখানে কিন্তু আমার কিউআর কোডটা চলে এসেছে, কারণ গুগলে এটাকে আমি যখন পেস্ট করবো তখন আমাকে জেপিজি ফরম্যাটে আনতে হবে, তাই এখানে পেন্ড অ্যাপ্লিকেশন খুলে এখানে প্রিন্ট করলাম, আমি কিউআর কোডের মাপে এটা সেট করে নিলাম। ওকে, তো এটাকে আমি সেভ করব, এবার ফাইলে গিয়ে আমি সেভ করব, এখানে ডেস্কটপে গেলাম, এখানে ফাইলটার নাম দিলাম মানে ABCD, তারপরে এখানে এটা কি করব, .jpg ফরম্যাটে আমি এটাকে কনভার্ট করে নেব, সেভ করে দিলাম। ওকে, তো এবার আপনি কি করবেন, কিউআর কোডটাকে এবার আপনার গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার বলে। কিউআর কোড স্ক্যানার বলে সার্চ করলে দেখবেন এখানে চলে আসবে কিউআর কোড স্ক্যানার নামে। এখানে দেখেন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই কিউআর কোড স্ক্যানার, এখানে ক্লিক করবেন, করলেই দেখবেন আপনাদের কাছে একটা এরকম ওয়েবসাইটের পেজ ওপেন হবে। এখানে আপনি ক্যামেরাকে যদি ক্যামেরা মোবাইল করতে চান, মানে ক্যামেরাতে যদি কিউআর কোডটাকে স্ক্যান করতে চান তাহলে অ্যালাউ করবেন, নাহলে এটা ক্লোজ করে দেবেন। এখানে দেখুন এই যে একটা ক্যামেরা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে আপনাকে যে ফাইলটা আপনি স্ক্যান করতে চাইছেন সেই ফাইলটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন। দেখুন কিউআর কোডটা স্ক্যান হলো, এবং দেখুন এখানে কি লেখা দেখা যাচ্ছে, কিউআর কোডে রাজেশ দাস। তার মানে আমি দেখুন এখানে এই এক্সেলে যে ডেটা রেখেছিলাম এখানে কি লেখা ছিল, রাজেশ দাস। তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন গুগলে কিন্তু এটা চেক করে বলে দিচ্ছে রাজেশ দাস। তো আপনি যখন এটা মোবাইলেও স্ক্যান করবেন সেম কিন্তু ওনার নামটা কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ডেটার উপর ভিত্তি করে খুব সহজেই কিন্তু কিউআর কোড বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য আর আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। আশা করি আপনাদের এই ভিডিওটা কিন্তু খুবই হেল্প করবে, এবং আপনারা যদি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও এক্সেলের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য এবং নিজেকে কম্পিউটারে এক্সপার্ট করে তোলার জন্য। ধন্যবাদ।